বারবার যেটা বলে আসছি আমি, যে বাংলাদেশ শেখ হাসিনা মুক্ত হয়েছে কিন্তু দুর্নীতি মুক্ত হয়নি। এই যে প্রতিটা আওয়ামী লীগের বড় বড় হাইব্রিড নেতাদের যে ধরে নিয়ে রিমান্ডে নেওয়া হচ্ছে, এগুলো সম্পূর্ণ বানোয়াট ভোকাস। তারা রিমান্ডে বসে এসি রুমে থাকছে, ভালো ভালো খাবার খাচ্ছে, ইচ্ছে মতো চলাফেরা করছে, একসাথে বসে আড্ডা দিচ্ছে এবং টিভিতে ওদের খবর দেখে হাসাহাসি করতেছে তারা। এগুলো সম্পূর্ণ তামাশা হচ্ছে। যেগুলা সেনাবাহিনী সংস্কার করার কথা, পুলিশ যারা কুখ্যাত খুনি, যারা নির্বিচারে গুলি চালাইছে মানুষের বুকে, তাদেরকে প্রত্যাহার করার কথা, তদন্ত করে বিচার করার কথা, কিচ্ছু হচ্ছে না। তারা ঠিক ডিউটি করতেছে এবং তাদের চাকরি বহাল আছে। মানে শুধু এতটুকু হয়েছে, ট্রান্সফারটা হয়েছে, হয়তো এখান থেকে আরেক জায়গায় পোস্টিং হয়েছেই, কিন্তু তারা নির্দ্বিধায় চাকরি করে যাচ্ছে। অতি উৎসাহ যারা এই মিছিল মিটিং এই সেই করতেছেন, এইগুলো কিচ্ছু না। এই যে হামলা মামলা যেগুলো হচ্ছে, এগুলো শেখ হাসিনার এই ফ্যাসিস্টের আরেকটা হাত প্ল্যান সি কাজ করতেছে। কারণ হাজার হাজার দুর্নীতির পাহাড় করে গেছে, এগুলো নিয়ে এমনভাবে করে গেছে, একের পর একটা করতে থাকবে হামলা মামলা করে। এর পিছনে খুঁজলে দেখবেন এই খুনি হাসিনার হাত আছে, আওয়ামী লীগের লোকের হাত আছে। এরাই পিছন থেকে কলকাঠি লাটতেছে, দোষ দিতেছে কার? বিএনপির, অন্য দলের। এইগুলো থেকে বিরত থাকতে হবে। আর সরকার কয়টা? একক না একাধিক? যদি একক হয় তাইলে তাকে আমরা সবাই সহযোগিতা কইরা, তাইলে ইউনূস সাহেব কেন এগুলো নির্মূল করতে পারছেন না? কেন করা হচ্ছেন না? কেন এত সুযোগ দেওয়া হচ্ছে? কিসের জন্য? কারণ প্রশাসনের মধ্যে এখনও দুর্নীতি আছে এবং ঘাপলিং আছে। ওই স্বৈরাচারের কথাই ভিতর দিয়ে মনে মনে প্রকাশ কি যে কোনোভাবেই চালাচ্ছে। এইগুলো নির্মাণ না হওয়া পর্যন্ত এইগুলো যাবে না। তাই তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে এইগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। নীতি কথা বলে কালক্ষেপণ করে সময় পাস করে অনেক দিন নিয়ে যাওয়ার রাষ্ট্র সংস্কারের করার দরকার নেই। নীতি কথা বললে টাইম পাস করার কোনো দরকার নেই। কারণ নির্বাচিত সরকার জনগণের সরকার, জনগণের কথাই বলবে। আর যারা অনির্বাচিত সরকার, তারা কিন্তু জনগণের কিছু বুঝবে না, জানেও না। ডক্টর ইউনূস এগুলো জানে না, কোথায় কি দুর্নীতি, কী অবস্থা করে রাখিছে শেখ হাসিনা, হঠাৎ এসে একজন বুঝতে পারবে না। এগুলো তদন্ত করে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা এলাকাত বিশেষ পুলিশ নিয়োগ দিতে হবে, কমপক্ষে প্রতিটা থানার 20 জন করে। তাহলে এইগুলো সম্পূর্ণ ধরা খাবে, ঠিক হবে। আর এইগুলো এত সহজে ছেড়ে দিয়ে, এত সহজে করে দিলে হবে না। অমুকজন পালাইছে, কি করে পালাচ্ছে? প্রশাসনের হাত না থাকলে সে কি করে পালাচ্ছে? 600 কতজন সেনাবাহিনী আশ্রয় দিছে, তার আজকে কোথায়? তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? কিসের জন্য? তাহলে কি সরকার একাধিক? যদি একক হয় তাহলে কেন তাদের শাস্তি হচ্ছে না? কেন তাদের বিচার হচ্ছে না? কেন তাদের অ্যারেস্ট করা হচ্ছে না? কেন তাদের চাকরি থেকে বাধ্য হচ্ছে না? কিসের জন্য? এখানে এখনও রহস্যর গন্ধ আছে। আমার তো মনে হয় আবার মাঠে নামতে হবে, আবার আন্দোলন করতে হবে। এগুলো নিয়ে বিচার আমরা পাবো না নইলে।